ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। রেলওয়ে সেক্টরের দিগ্গজ কোম্পানি নাম কি? আরবিএনএল। দেখুন, আজকের দিনে দেখলে দেখা যাবে যেখানে নিফটি এবং মিড ক্যাপ ইন্ডেক্স বলুন, স্মল ক্যাপ ইন্ডেক্স বলুন, কন্টিনিউয়াসলি নিচে নেমেছিল, তো এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে তার বিপরীত দিকে ছুটেছে এবং প্রায় 5%-এর কাছাকাছি কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন, চার্ট দেখলে দেখা যাবে মাঝখানে কিন্তু এই কোম্পানিটাও নিচে আসার চেষ্টা করছিল, কিন্তু কন্টিনিউয়াসলি একটা বাইংয়ের জন্য কিন্তু কোম্পানিটা এরকম ভালো একটা পারফরমেন্স আজকের দিনে দেখিয়েছে। দেখানোর পিছনে কারণ কি? একটা একটা নয়, সরি, দুটো বড় কারণ পাওয়া যাচ্ছে, যেখানে কোম্পানির বিজনেসটাকে কিন্তু কয়েক গুণ বাড়িয়ে দেবে। ভবিষ্যতে কোম্পানিটা কিন্তু এই জায়গায় থাকবে না স্যার, এখান থেকে খুব তাড়াতাড়ি হাজারে যেতে চলেছে, সেরকমই কিন্তু ফাটাফাটি নিউজ পাওয়া যাচ্ছে। তো চলুন দেখে নিই কী নিউজ পাওয়া যাচ্ছে এবং কেন বলছি যে কোম্পানিটা এখান থেকে হাজার পর্যন্ত যেতে পারে। যদি আমরা ফার্স্ট নিউজ দেখলে দেখা যাবে যে আরবিএনএল এই কোম্পানিটা কিন্তু মৌ সাইন করেছে। কার সাথে? ইসরায়েলের সাথে, অর্থাৎ ইসরায়েল গভর্নমেন্টের সাথে, যেটা অফিসিয়াল নিউজ। কিসের জন্য? ইনফ্রাস্ট্রাকচার, বিভিন্ন প্রজেক্টের জন্য, শুধু একটা নয়, বিভিন্ন প্রজেক্টের জন্য, যেখানে কিন্তু ইসরায়েল থেকে অনেক অর্ডার এই কোম্পানিটা পেতে পারে। চলুন দেখে নিই কী কী কাজ করবে ইনফ্রা রিলেটেড। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে আরবিএনএল কী করেছে, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ মৌ স্বাক্ষর করেছে ইসরায়েল ইউনাইটেড কনস্ট্রাকশন লিমিটেডের সাথে, যেখানে কিন্তু এই দুটো কোম্পানি কোলাবোরেশনে একসাথে কাজ করবে ইসরায়েলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য। দেখুন স্যার, কোম্পানি ফ্রাইডেতে জানিয়েছে, কি জানিয়েছে, যে কোলাবোরেশনে কোম্পানিটা কী কী কাজ করতে চলেছে। রেলের তো অবশ্যই, রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের, তার সাথে বলছে মাস র্যাপিড ট্রানজিট সিস্টেমের কাজ করতে চলেছে, অর্থাৎ এমআরটিএস। তার পাশাপাশি টানেল বলুন, রোড, হাইওয়ে অ্যান্ড এক্সপ্রেসওয়েতে কাজ করতে চলেছে। তার পাশাপাশি ব্রিজ, বিল্ডিং ওয়ার্ক, এয়ারপোর্ট, পোর্ট, ইরিগেশন এবং পাওয়ার ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও কিন্তু কোম্পানিটা কাজ করবে কোলাবোরেশনে একসাথে। সোলার অ্যান্ড উইন্ড সেক্টরেও কিন্তু কোম্পানিটা কাজ করবে। তো কোন কোম্পানির সাথে? যেটা একটু আগে দেখলাম, যে ইসরায়েল ইউনাইটেড কনস্ট্রাকশন লিমিটেড, এই কোম্পানির সাথে কিন্তু কোলাবোরেশনে এতগুলো কাজ কোম্পানিটা করতে চলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভাবতে পারছেন কোম্পানিটার বিজনেসে কতটা গ্রোথ আসতে চলেছে। যদি আজকে মার্কেটের সিচুয়েশন এরকম না হতো, কোম্পানি কিন্তু এখান থেকে ব্যাপক একটা ধামাকা দেখাতো, যেটা কিন্তু ভালো, অর্থাৎ মন্ডেতে যদি মার্কেট রিভার্সে যায় বা বাজেটে যদি ভালো কিছু আসে, তো এই কোম্পানিটা কিন্তু এখান থেকে আবার রকেটের মতন ছুটতে শুরু করবে, যেখানে একটা দুটো না, এতগুলো কাজ কিন্তু একসাথে কোম্পানিটা করতে চলেছে ইসরায়েলে। এটা কিন্তু একটা ফাটাফাটি নিউজ বলতে পারেন, যেটা কোম্পানির বিজনেসকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। দেখুন, আরেকটা কী নিউজ পাওয়া যাচ্ছে, দেখুন, আর্লিয়ার টুডে, অর্থাৎ আজকে একদম আর্লি মর্নিংয়ের দিকে, যে আরবিএনএলের সাবসিডারি, যেটা আরবিএনএলের আন্ডারে কাজ করে, কি কোম্পানি? কেআরসিএল, অর্থাৎ কৃষ্ণাপত্তম রেলওয়ে কোম্পানি লিমিটেড। এটা কিন্তু আরবিএনএলের একটা সাবসিডারি। তো সেই কোম্পানিটা কি করেছে দেখুন, উন অ্যান্ড আরবিট্রেশন অ্যাওয়ার্ড, অ্যামাউন্ট কত? 584.22 করোড় এগনেস্ট দ্য রেলওয়ে মিনিস্ট্রি থেকে। তো রেলওয়ে মিনিস্ট্রি থেকে কিন্তু একটা অ্যাওয়ার্ড পেয়েছে আরবিএনএল সাবসিডারি, যেটা কি কৃষ্ণাপত্তম রেলওয়ে কোম্পানি লিমিটেড। এটাও কিন্তু একটা ব্যাপক বড় নিউজ। অ্যাওয়ার্ড কেন পায়? যেখানে কোম্পানি ভালো কাজ করে তার জন্যই। দেখুন, তারপরের আর্টিকেল দেখলে দেখা যাবে যে এই নিউজটাই কিন্তু আজকে কোম্পানিকে বাউন্স ব্যাক করতে সাহায্য করেছে। এটাও কিন্তু একটা ফাটাফাটি নিউজ বলতে পারেন এই কোম্পানির জন্য। স্যার, তার পাশাপাশি আরও একটা খবর পাওয়া যাচ্ছে। কি খবর? দেখুন, এলআইসি হচ্ছে ডোমেস্টিক ইনস্টিটিউশনদের ইনভেস্টরদের মধ্যে কিন্তু একটা বড় ফান্ড বলতে পারেন, যেখানে এলআইসি কী করেছে, যে রাইজ করেছে কি ইটস স্টেক, অর্থাৎ আরবিএনএলে কিন্তু তারা তাদের স্টেক সংখ্যা বাড়িয়েছে, যেটা জুন কোয়ার্টারের রিপোর্ট আজকে পাওয়া গেছে, যে জুন কোয়ার্টারে এলআইসি তার যে হোল্ডিং, সেই হোল্ডিং কিন্তু বাড়িয়েছে। স্যার, কেন বাড়াচ্ছে? কারণ কারণ কোম্পানি কিন্তু ভবিষ্যতে আরও বড় হবে। কারণ আমি সবসময় বলি যে ইনস্টিটিউশন ইনভেস্টরদের কাছে কিন্তু, মানে রিটেল ইনভেস্টরদের থেকে অনেক বেশি খবর কোম্পানির সম্বন্ধে থাকে।
তো সেই জায়গায় দাঁড়িয়ে এটাকেও কিন্তু একটা পজিটিভ দিক হিসেবে দেখতে পারেন। তো স্যার এতগুলো ভালো নিউজ পাওয়া গেছে, যার জন্যে কিন্তু কোম্পানিটা আজকে এত খারাপ মার্কেটেও কোম্পানিটা প্রায় 4.5% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কোম্পানিটা প্রায় 8%-এর ওপরে কিন্তু মুভমেন্ট দেখিয়েছিল। ক্লোজিং হতে হতে কোম্পানিটা এরকম একটা জায়গায় ক্লোজ হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানি হাই মেরেছে কত আজকে 637, তো ক্লোজিং হয়েছে কত 613-তে। তো এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন। যারা বলছেন ওভার ভ্যালু হয়ে গেছে, দেখুন ওভার ভ্যালু বলে কিছু নেই। যতক্ষণ কোম্পানির বিজনেস পাবে, যতক্ষণ কোম্পানি তার বিজনেসটাকে এক্সপ্যান্ড করবে, ততক্ষণ কিন্তু কোম্পানি দৌড়বে। কারণ স্বাভাবিকভাবে কোম্পানি বড় হচ্ছে, তো কোম্পানির বড় হলে সেটা তো শেয়ারে আসবেই, রিফ্লেক্ট করবেই। তো কোম্পানি কিন্তু এখন শুরুয়াত বলতে পারেন কোন ক্ষেত্রে, যে বিদেশে তার বিজনেসটাকে এক্সপ্যান্ড করার জন্য। কিছুদিন আগে আমরা দেখেছিলাম নেপাল থেকে একটা অর্ডার কোম্পানির কাছে এসছে, মিডল ইস্ট থেকে এসছে, এখন কিন্তু ইসরায়েল থেকেও একটা ভালো অর্ডারের মেমোরেন্ডাম সাইন করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজনেস কিন্তু কয়েক গুণ বাড়তে চলেছে, কারণ একটা প্রজেক্ট করবে না ইসরায়েলে মাল্টিপল প্রজেক্ট কিন্তু করতে চলেছে কোলাবোরেশনে। দেখুন স্যার, আমরা যদি কোম্পানিটার রিটার্ন দেখি, দেখুন এক মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা 56% রিটার্ন দিয়েছে। কেন? কারণ একের পর লাস্ট যদি আপনারা 3 মাস দেখেন, দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু ছোট ছোট অর্ডার হলেও একের পর এক কিন্তু অর্ডার কন্টিনিউয়াসলি পেয়ে যাচ্ছে। 1-2 দিন 3 দিন পরই অর্ডার সম্বন্ধে আমরা জানতে পারছি। আমরা যদি 6 মাসে দেখি, দেখলে দেখা যাবে দেখুন 6 মাসে কোম্পানিটা 110% রিটার্ন দিয়েছে, অর্থাৎ 6 মাসে ডবল বানিয়ে দিয়েছে। এবং আমরা যদি 1 বছরের চার্ট দেখি, দেখলে দেখা যাবে 1 বছরে কোম্পানিটা 411% রিটার্ন দিয়েছে। কেন? কারণ অর্ডার। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ডোমেস্টিক যে অর্ডার বা গভর্নমেন্ট যে ক্যাপেক্স করার কথা বলছে, বা যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা বলছে রেলওয়ে সেগমেন্টে, তো সেই জায়গায় দাঁড়িয়ে ওইটাও কিন্তু একটা ভালো নিউজ। গভর্নমেন্ট কিন্তু লক্ষ্যমাত্রা রেখেছে 2030-এর মধ্যে 54 লাখ কারোর রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য খরচা করবে। যেখানে যেখানে হচ্ছে নতুন লাইন বলুন, পুরনো লাইনের মডিফিকেশন বলুন, 100% ইলেকট্রিফিকেশন বলুন, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমূল পরিবর্তনের কথা বলছে। তো এই কোম্পানিটা কিন্তু বেস্ট কোম্পানি। আপনি কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। যেখানে এই ক্যাপে, এই বাজেটে কিন্তু একটা ব্যাপক বড় অ্যানাউন্সমেন্ট আমরা পেতে চলেছি। দেখুন রিপোর্টের মাধ্যমে পাওয়া খবর, সেটা বাজেটের দিনই পাবো যে পেতে অরিজিনালি কতটা আসছে। তো যে যতদূর যা খবর পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী কিন্তু রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য কিন্তু একটা ব্যাপক ক্যাপেক্স আসতে চলেছে এই বাজেটে। স্যার আরবিএনএলের পাশাপাশি কিন্তু আপনি এই কোম্পানিটাও রাডারে রাখতে পারেন, আইআরএফসি। কেন? কারণ আইআরএফসি হচ্ছে একমাত্র কোম্পানি যেই কোম্পানিটা কী করে, যে রেলের ফাইন্যান্স প্রোভাইড করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে শুধু আরবিএনএল নয়, আরবিএনএল তো একের পর এক অর্ডার পাচ্ছে, ঠিক আছে, সে ফান্ডিং করবে কিন্তু আইআরএফসি। শুধু আরবিএনএলকে করবে না, ইরকন ইন্টারন্যাশনাল বলুন বা জুপিটার ওয়াগন বলুন, কোচ যেসব কোম্পানিগুলো তৈরি করে সেই কোম্পানি বলুন, বা রেলের যাবতীয় যা কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ হবে, সেখানে কিন্তু এই কোম্পানিটা ফাইন্যান্স প্রোভাইড করবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটাও কিন্তু ভালো কোম্পানি ইনভেস্টমেন্টের জন্যে। যেখানে গভর্নমেন্ট রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা বলছে, তো ফান্ডিং করবে কিন্তু এই কোম্পানিটি, মোনোপলি বিজনেস করে। দেখুন আমি সবসময় বলি স্যার, যে কোনো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করার আগে সেই কোম্পানি কী করে সেটা আগে বুঝুন, তাহলে গিয়ে কিন্তু ইনভেস্টমেন্টের জার্নিটা অনেকটা সহজ হবে। অর্থাৎ অর্থাৎ কোম্পানিটা যদি ওখান থেকে নিচে আসে, আপনার বাই করতে দ্বিধা হবে না। তো দেখুন আমরা যদি দেখি, তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটা 1 বছরে 526% রিটার্ন দিয়েছে। কেন? কারণ স্বাভাবিকভাবেই কোম্পানি কী করছে, রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আরবিএলএন বলুন, ইরকন বলুন, আদার্স যেসব কোম্পানি, রেলটেল বলুন বা জুপিটার ওয়াগন বলুন বা টিটাগড় বলুন, অর্ডার পাচ্ছে, ফান্ডিং করছে এই কোম্পানি, যার জন্য এই কোম্পানির বিজনেস কিন্তু বাড়ছে। 1 বছরে 526% রিটার্ন দিয়েছে। তো স্যার এই কোম্পানিটাও কিন্তু বেস্ট কোম্পানি, ইনভেস্টমেন্টের জন্যে মাথায় রাখতে পারেন বা রাডারে রাখতে পারেন। ডিসক্লেমার দিয়ে রাখি, দেখুন স্যার আমি কোনো বাই সেল রেকমেন্ডেশন দিচ্ছি না, কোম্পানিগুলো সম্বন্ধে ভালো নিউজ পাওয়া যাচ্ছে তার জন্য আলোচনা করলাম, এটাকে লার্নিং হিসেবে নেবেন, এটাকে বাই সেল রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। এবার এই জায়গা থেকে আপনি ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপরে চিন্তাভাবনা করবেন বাই কি করবেন কি করবেন না, বাট আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিয়ে তারপর বাই করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।